প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের রূপাই কবিতার মূল ভাব বুঝিয়ে দেব। যারা রূপাই কবিতাটা পড়ে বুঝতে পারোনি আসলে রূপাইয়ের সম্পর্কে কি বলা হয়েছে, তো চলো আমরা মূল ভাব পড়ি। আমার একেবারে সহজ ভাষায় আমি বুঝিয়ে দেবো। আমার যে বোঝানো এটা একেবারে সহজ ভাষায়, তোমরা এই মূল ভাবটা পড়লে তোমাদের আর মূল ভাব পড়তেই হবে না, একে কাহিনী সম্পূর্ণ বুঝে যাবে। কিন্তু তার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকো, আর যদি পুরাতন হয়ে থাকো তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে চলো আমরা শুরু করি। এখন আমরা প্রথমে রূপাই কবিতার মূল ভাব তো পড়বো, কিন্তু আগে জানবো এই রূপাই কবিতা কে লিখছে। সবার আগে এটা জানবে, রূপাই কবিতা লিখছে জসীমউদ্দীন। তাকে কিন্তু পল্লী কবি বলা হয়। তোমরা জসীমউদ্দীনের নাম অবশ্যই শুনছো এর পিছনের ক্লাসগুলোতে। হ্যাঁ, চলো আমরা এখন পড়ি রূপাই কবিতার মূল ভাব। রূপাই কে আগে সেটা জানবে। রূপাই হচ্ছে গ্রামের একটা গরিব চাষার ছেলে রূপাই, তার নাম রূপাই। সে গায়ে কালো, চুল লম্বা, হ্যাঁ তার চুল লম্বা এবং মুখ যেন এক গম্ভীর সৌন্দর্য আছে। তার গায়ের রং কালো, চুল হচ্ছে লম্বা, মুখ যেন এক সৌন্দর্য লুকিয়ে আছে। অনেকে আমরা যদি কালো ছেলেদের দেখি যারা খুব কালো, কিন্তু হ্যাঁ তাদের দেখতে অনেক সুন্দর লাগে, ঠিক এই রূপাইও তেমন একটা ছেলে। যেন কালো মুখের ভিতর একটা ভ্রমর বসে আছে। হ্যাঁ, তার যে হাসি, হ্যাঁ আর মুখটা এমন টান যা সহজে ভোলা যায় না। যেমন তার দিকে তাকালে যেন তাকে ভোলা যায় না। আমরা গ্রামের অনেক কালো ছেলে কৃষক যারা, তাদেরকে যদি দেখি তাহলে বুঝতে পারবো যে আসলে রূপাইয়ের কথা কাদের নিয়ে বুঝিয়েছেন এই কবি জসীমউদ্দীন। কাঁচা ধানের পাতার মতো তার চেহারার কোমলতা। কবি এই কবিতার লাইনে তার যে মুখের যে কোমলতাটা, চেহারার যে কোমলতা, এটা কাঁচা ধানের সাথে তুলনা করছেন। মানে কাঁচা ধান দেখতে যতটা সুন্দর না, ঠিক তার এই মুখের সৌন্দর্যটা, হ্যাঁ তার এই যে চেহারার সৌন্দর্যটা কাঁচা ধানের সাথে তুলনা করছে। শরীরটা তমাল গাছের মতো সরু আর সবুজে মোড়ানো, যেন শ্রাবণের মেঘ তার গায়ে মেখে গেছে ঝলমলে আলোর রং। কবি জসীমউদ্দীন এখানে এত উপমা ব্যবহার করছেন যে এই রূপাই কবিতায় রূপাইয়ের সৌন্দর্য বর্ণনা করতে তোমরা যদি কবিতার লাইনগুলো পড়ো তাহলে বুঝতে পারবে। রূপাই শুধু সুন্দরে নয়, তার মধ্যে অনেক গুণও আছে। হ্যাঁ, যেমন সে মাঠে ভালো কাজ পারে, খেলাধুলায় সবার সেরা, বাঁশের লাঠি নাচানো হোক কিংবা গান গাওয়া হোক, সব কিছুতেই সে সবার আগে থাকে। তার গলায় এমন শক্তিশালী জারি গান ওঠে যে সবাই মুগ্ধ হয়ে যায়। গ্রামের ছেলেরা তাকে নিজেদের দলে নিতে চায়, আর বুড়োরা বলে ছেলে নয়, যেন ইস্পাতের মতো শক্ত পাগাল লোহা। হ্যাঁ, পাগাল লোহা মানে শক্ত লোহা ইস্পাতের, এটার কথা বলে বুড়োরা। যেমন রূপাইয়ের গা অনেক শক্তিশালী, গ্রামে যেমন কৃষকরা থাকে না অনেক শক্তিশালী, তেমন যদিও তার গায়ে সোনারূপার উজ্জ্বল নেই, মানে সোনারূপার সৌন্দর্য নেই, কিন্তু সে রূপার চেয়েও দামি। কারণ সে কাজ, সাহস এবং স্বভাব দিয়ে পুরো গ্রামের গর্ব হয়ে উঠেছে। কালো হলেও সেই কালোতে একটা সৌন্দর্য আছে। হ্যাঁ, যেমন কবি এখানে, তোমরা যদি তোমাদের কবিতাটা পড়ো তাহলে কবি কিন্তু ওই লাইনে বলেছে জনম কালো মরণ কালো, কালো ভুবনময়, চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়, এরকম কয়েকটা চরণ আছে। হ্যাঁ, দেখবে তাহলে এই কালো রঙের যে সৌন্দর্যটা না, এইটা কবি বর্ণনা করেছেন যে কালো রঙও অনেক সুন্দর হতে পারে। এরপরে দেখো, সে যেন এমন এক মানুষ যার নামেই একদিন পুরো গ্রাম মাথা উঁচু করে বলবে রূপাই আমাদের ছেলে। মানে রূপাইয়ের যে সৌন্দর্য, রূপাইয়ের যে তোমার কর্মদক্ষতা, রূপাইয়ের যে সাহস, রূপাইয়ের যে একটা তোমার গায়ের সৌন্দর্য, তারপরে মানে গা মানে তার শরীরের সৌন্দর্য, তারপরে তার কাজের সৌন্দর্য, হ্যাঁ রূপাই যে একটা কর্মঠ ছেলে, এই সকল বৈশিষ্ট্য দিয়ে রূপাই একদিন তার গ্রামকে তো জয় করবেই, এবং পুরো গ্রাম যেন তার নামেই নাম হবে যে আমাদের গ্রামে একজন রূপাই আছে। তো এই কবিতাটা জসীমউদ্দীন রূপাইয়ের কথা বলছে। তোমরা অবশ্যই মনে রাখবে কবিতাটা লিখছে জসীমউদ্দীন। তোমাদের আরেকটা বিষয় আমি বলিনি, সেটা হচ্ছে এই কবিতাটা নেওয়া হয়েছে নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থ থেকে। এটা মনে রাখবে সবাই, এটা নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থ, অনেক বড় কাব্যগ্রন্থ, অনার্সে পড়ানো হয়। সেখান থেকে এই রূপাইয়ের যে অংশটুকু শুধু নেওয়া হয়েছে। এটা একটা কাহিনী কাব্য, তোমরা এটাও মনে রাখবে, এটা একটা কাহিনী কাব্য। যেমন কবিতার চরণে চরণে যে কাহিনী, মানে কাহিনীগুলো তুলে হয় তাকে কাহিনী কাব্য বলে। এত ডিটেলসে তোমাদের বুঝতে হবে না, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের সৃজনশীল লিখতে কোনো অসুবিধা না হয়। তো এখন অবশ্যই তোমরা এই কবিতার মূল ভাবটা বুঝছো। যদি না বুঝো তাহলে তোমরা আরেকবার এটা ভিডিও প্লে করে দেখবে, তাহলে বুঝে যাবে। আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।